আজকে আবারও সেই কথাটা বলতে ইচ্ছে করছে যে মহুয়ার কপালে হাত, এরপর কোথায় কাটবে রাত। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি এই জন্যই বলছি কারণ আজকে যে খবরটা সামনে এসেছে সেটা হচ্ছে উনি আবারও দিল্লি হাইকোর্টে চলে গিয়েছিলেন। ওনাকে যে বাংলো ছাড়তে বলা হয়েছে, যে অর্ডারটা করা হয়েছে, সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আবারও দিল্লি হাইকোর্টে চলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আবার বলেছেন বলতে উনি যাননি, ওনার আইনজীবীকে দিয়ে বলেছেন যে আমি অসুস্থ, আইসিইউ এ ভর্তি, আমি অসুস্থ, আইসিইউ এ ভর্তি, দিল্লিতে আমার কোনো আলাদা ঘর নেই, আমি একা মহিলা থাকি, তো আমি এর মধ্যে বাংলো ছেড়ে কোথায় থাকবো, কোথায় যাব। তো ওই যে অর্ডারটা করা হয়েছে এখনই বাংলো খালি করার, ওটাতে যেন স্টে দেয়া হয়। আবার এটাও বলা হচ্ছিল যে যাতে করে মাস চারেক, মানে ভোট পর্যন্ত আর কি, ভোট পর্যন্ত আমাকে থাকতে দেওয়া হয়, তার জন্য যদি টাকা পয়সা লাগে, ভাড়া লাগে, সেটা আমি দেব, কিন্তু আমি এখন ছাড়তে পারবো না, আমি অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমি শুধু ভাবছি যে সেই একই ড্রামা, এখানে জেল হলে হাসপাতালে ভর্তি হয়ে যান, বা কাউকে ধরবো হলে হাসপাতালে ভর্তি হয়ে যান রেহাই পাওয়ার জন্য। আবার ওখানে বাংলো খালি করার কথা বলা হয়েছে, সেটা নিয়েও হাসপাতালে, মানে সেই বিষয়েও আবার দেখতে পাচ্ছি হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। আমি জানি না কতটা কি অসুস্থ, আমি বলছি আর কি, মানে তৃণমূল কংগ্রেসের সব নেতাদের যা সব হালচাল দেখি এখানে, সেই সব দেখি বলছি আর কি, যে তাহলে কি আবার ওখানে ওই একই নাটক শুরু করেছেন, হাসপাতালে ভর্তি যাতে করে বাংলো না ছাড়তে হয়, মানে খানিকটা সুবিধা পাওয়া যায়, সেই জন্য হাসপাতালে ভর্তি হয়ে গেলেন আইসিইউ এ, নাকি সত্যি সত্যি উনি অসুস্থ। জানি না কি হয়েছে দর্শক, বলতে পারবো না, কিন্তু এটা দেখে আর কি ওইসব প্রশ্ন জাগছে, যেহেতু আমরা এখানে এইসব দেখে অভ্যস্ত। তো যখন এসব বলা হচ্ছিল, তারপর দর্শক শুনুন না ড্রামাটা কি হয়েছে আদালতে। যখন বলা হচ্ছিল এই ব্যাপার, 4 মাস থাকতে দেওয়া হোক, তখন বিচারপতি বলছেন যে অসুস্থ, আপনার ক্লায়েন্ট অসুস্থ, আপনি বলছেন, মানে আইনজীবীকে বিচারপতি বলেছেন আর কি, বলছেন যে অসুস্থ, তো অসুস্থ মানে অসুস্থ, বাংলো ছাড়তে পারবেন না এখন আর কি, এটা বলতে চাইছেন। তো অসুস্থ সেখানে 4 মাস কেন, 3-4 দিন বলুন। অসুস্থ, হাসপাতালে ভর্তি রয়েছেন, আহ ছাড়তে পারছেন না, ঠিক আছে, তার মানে সুস্থ হয়ে এলে ছেড়ে দেবেন। 3-4 দিন বলুন, বা 1 সপ্তাহ বলুন, তাহলে আমরা একটু বিবেচনা করে দেখব। 4 মাস বলছেন কেন? মানে আদালতও পরিষ্কার বুঝতে পেরেছে যে এর পেছনে ড্রামা রয়েছে, এর পেছনে ড্রামা রয়েছে, বাংলো না ছাড়ার ধান্দা। আর যেখানে নিয়ম রয়েছে যে এমপি না থাকলে বাংলো রাখা যাবে না, বাংলো ছাড়তে হবে ইমিডিয়েটলি, তো সেখানে কি করে হস্তক্ষেপ করা যায়? অসুস্থ বলছেন, ঠিক আছে, অসুস্থ, হাসপাতালে ভর্তি, আইসিইউ ভর্তি, আহ, যদি বলেন যে সুস্থ হয়ে ফিরলে ছেড়ে দেব, সেখানে 3 দিন, 4 দিন বা 1 সপ্তাহ, এটা কনসিডার করা যায়। কিন্তু সেই সব না বলে 4 মাস বলছেন, এখানেই আদালত পরিষ্কার বুঝতে পেরেছে যে অন্য ধান্দা, না ছাড়ার ধান্দা, আর এটা ওইভাবে আটকে রাখা যায় না। তো সেই জন্য আদালত একেবারে তার যে আবেদন সেটাকে খারিজ করে দিয়েছে, একেবারে খারিজ করে দিয়েছে। ফলে জানি না এখন কি করবেন মহুয়া মৈত্র, হাসপাতালে থেকেই যাবেন নাকি বেরিয়ে ঘর ছেড়ে ঘর দেখবেন, জানি না দর্শক, দেখতে হবে। তো আমি তো মানে এই এই যে হেডলাইন বা এই যে খবরটা যখনই আমি দেখেছি, আমার তো দর্শক এসএসকেএম এর উডবান ওয়ার্ডের কথা মনে পড়ে যাচ্ছিল, যে আবার ওখানেও সেই একই ড্রামা, একই ড্রামা, যেটা পরিষ্কার আদালত বুঝতে পেরেছে, একই ড্রামা, হাসপাতালে ভর্তি, আইসিইউ ভর্তি, বেশ তো ফটার ফটার করছিলেন, আবার হাসপাতালে আইসিইউ এবার কবে ভর্তি হয়ে গেলেন? খুব চিন্তায় পড়ে, মানে খুব কি, মানে ভেঙে পড়েছেন নাকি? সেখান থেকে কি অক্সিজেন নিতে বা এসব কোনো সমস্যা হচ্ছে নাকি? প্রেসার টেসার কম বেশি কিছু হয়ে গেছে নাকি? হ্যাঁ,
হাসপাতালে কবে ভর্তি হয়ে গেলেন? আর একজন নেত্রী হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন, আইসিইউ ভর্তি বলা হচ্ছে। তো সেখানে দলের তরফ থেকেও কেউ কিছু বলছেন না, দেখতেও যাচ্ছেন না। ওইরকম একজন নেত্রী, বিরাট নেত্রী, তৃণমূল কংগ্রেস মনে করে নিজেই নিজের লড়ার ক্ষমতা রাখেন বলে বড় বড় কথা। আজকেও যখন উনি আদালতে গিয়েছিলেন বলে খবরটা এসেছিল, তখনও দেখছিলাম কুণাল ঘোষরা খুব বড় বড় লেকচার ঝাড়ছিলেন। তো হাসপাতালে আইসিইউ ভর্তি রয়েছেন, কেউ দেখতে যাননি, কেউ কোনো ছবি টবি কিছুই দেখতে পেলাম না, মানে কেউ কিছু বলেনও নি, দেখতেও যাননি। হ্যাঁ, যদি না গিয়ে থাকেন হাসপাতালে ভর্তি হওয়ার পরেও, তাহলে অন্যায়। আর যদি তারা বোঝেন যে দূর, তো এমনি ভর্তি হয়েছেন, জাস্ট হাইকোর্টে হিয়ারিংটার জন্য, হিয়ারিংটা কমপ্লিট হয়ে যাবে, স্টে হয়ে যাবে, দেখবেন বেরিয়ে পড়বেন, সেই জন্য যাওয়ার কোনো দরকার নেই। যদি এইভাবে কেউ না গিয়ে থাকেন, হতে পারে, হতে পারে। ফলে দর্শক, জানি না কি ব্যাপারটা হয়েছে আইসিইউ ভর্তির, কি হয়েছে, কি সমস্যা এই বয়সে, বলতে পারবো না। কিন্তু আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। এইসব মানে ধোপে টেকেনি, খারিজ করে দিয়েছে। ফলে এখন দেখা যাক এবার কি করেন মহুয়া মৈত্র, আবার সুপ্রিম কোর্টে যাবেন কিনা জানি না, নাকি হাসপাতাল থেকে বেরিয়ে হবেন না, কে জানে। তবে আর কিছু করার নেই, এই দুবার হয়ে গেল দিল্লি হাইকোর্টে, দুবার হয়ে গেল। ফলে এবার কিন্তু ফোর্স ইউজ করতে পারবে দপ্তর, যদি না বাংলো ছাড়েন, এবার কিন্তু ফোর্স ইউজ করতে পারবে দপ্তর। মানে কি অবস্থা, কি অবস্থা! বাংলো ছাড়বো না, সরকারি বাংলো ছাড়বো না, আমাকে দিতে হবে, আমার কোথাও থাকার জায়গা নেই, আমি একা থাকি দিল্লিতে। কত বন্ধু বান্ধব, কত কি শুনেছি। হোটেলে থাকলে তার ভাড়া দিয়ে দেন বন্ধুরা বিদেশ থেকে, দেশ থেকে। তো আপনাকে 2-3 মাস থাকার জন্য একটা ঘর ব্যবস্থা করে দেবেন না? আপনি দিল্লিতে কোথায় রাত কাটাবেন চিন্তায় পড়ে গেলেন, কোথাও ঘর নেই, কেউ দেবেন না। কি করলেন দিল্লিতে তাহলে এতদিন? এত শুনলাম, এত কিছু, আপনার পাশে থাকার বার্তা কত লোকে কত দিচ্ছিলেন, আর এইভাবে কান্নাকাটি করছেন। হ্যাঁ, আলাদা কোনো ঘর নেই, এই পরিস্থিতিতে একাকী মহিলা হিসেবে তাকে ঘরচ্যুত না করার জন্য আদালতের কাছে আবেদন জানান মহুয়ার আইনজীবী। এত কান্নাকাটি করার কি আছে? দর্শক, জানি না কি ব্যাপার। যদি আপনাদের কিছু ধারণা তৈরি হয়, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।